পয়লা নভেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 এই টাইম ফ্রেমের মধ্যে এই বছর ভারতবর্ষে মাত্র 46 লক্ষ রেজিস্টার বিয়ে হতে চলেছে। রেজিস্টার বিয়ে কেন বললাম? কেউ যদি মন্দিরে গিয়ে ঘটের থেকে সিঁদুর তুলে মাথায় পরিয়ে দেয় বা গান্ধর্ব মতে আম গাছকে সাক্ষী রেখে বিয়ে করে নেয়, সেটা কিন্তু এই লিস্টের মধ্যে নেই। কিন্তু বিয়ে যেখানেই হোক, যেভাবেই হোক না কেন, বিয়ের আগে এবং পরে কিছু খরচা খরচ থাকে। এই যে খরচগুলো থাকে, এগুলো কিন্তু সরাসরি কনজামশানকে বিপুলভাবে বাড়িয়ে দেয়। আর এই শর্ট টার্মের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান যখন হবে, সেটা আমাদের অর্থনীতিকে যথেষ্ট বুস্ট করবে। এমনি তো আমরা জানি যে ট্যাক্সের ছাড় এবং আরও কিছু কিছু খুব উন্নত নীতিগত দিকের জন্য ভারতের অর্থনীতি একটা স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং তার সঙ্গে ভারতীয় যুব সমাজ যেভাবে প্রত্যেক বছর বিয়ের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে, গত বছর 36 লক্ষ বিবাহ হয়েছিল এই টাইম ফ্রেমে, এবছর সেটা 46 লক্ষ। তাতে আমাদের অর্থনীতি আরও বেশি বুম হতে চলেছে, এবং আশা করা যাচ্ছে যে এর ইম্প্যাক্ট বাজারে যেটা আসবে, সেটা বাজারকে একটা লোভনীয় জায়গায় নিয়ে যাবে। তো যত বেশি বেশি এরকম বিয়ে হতে থাকবে আমাদের দেশে, তত আমাদের অর্থনীতির একটা পিলার চাঙ্গা থাকবে, কারণ কনজামশানটা এই টাইমে খুব ভালো হয় এই বিয়ের জন্য। তো সবাইকে উৎসাহ দিন, যাদের বিয়ে হয়নি তাদেরকেও আরও বিয়ে করতে বলুন, এবং দেশের কনজামশানকে বাড়াতে বলুন। তাহলে শেয়ার বাজার থেকেও প্রচুর প্রফিট হতে পারে।